কিন্তু ভক্তের কথা হলো, তুমি বলো কখন তুমি তোমার ভক্তকে মুকুন্দ দত্তকে তুমি দর্শন দিবে হলো? তখন সময় বললে না বাবা, এই জনমে নয়, কোটি জনম পরে মুকুন্দ দত্ত আমার মুখমণ্ডল দর্শন করতে পারবে। হরি বল। সেই বার্তা যখন গৌর হরি বললেন সেই কথা নিয়ে আসলে মুকুন্দ দত্তের কাছে এসে বললেন, গৌর হরি কি বলছেন? হে বলেছেন, কিন্তু জানো কি বলেছেন? এই জন্মে তোমার গৌর হরি মুখমণ্ডল দর্শন হবে না। তাহলে কবে হবে? তখন বললেন, কোটি জনম পরে তুমি গৌর হরি মুখমণ্ডল দর্শন করতে পারবে। হরি বল। কথাগুলো একটু মন দিয়ে শুনেন বাবা। যখন বলেন এই জন্মে না, কোটি জনম পরে তুমি দর্শন পাবে, এই কথা শুনে মুকুন্দ দত্ত মা কি করলেন? আনন্দে আত্মহারা হয়ে যে স্থানে ছিলেন বলে উঠলেন, হ্যাঁ কোটি জনম পরে হোক আমার গৌর হরি আমাকে দর্শন দিবে। সেই আত্মহারা হয়ে হাত তোলায় গড়া গড়ে দিলেন। হরি বল, হরি বল। ভক্ত বললেন, একজন কোটি জনম গৌর হরি বলছেন তোমাকে দর্শন দিবে, কোটি জনমে কেন, আরো জনম করে কিছু বলতেন তাহলে অপেক্ষা করতাম। যখন ওই কথা শুনলেন না বাবা, আনন্দে আত্মা হারায় গেলে আমার গৌর হরি বুঝতে পারলেন, আহা তার তো বিচ্ছিন্ন মাত্র কোনো কষ্ট নেই, তিল পরিমাণ তার মনে কোনো কষ্ট নেই যে কোটি জনম করে দর্শন দিবে। এক তিল পরিমাণ মহাপ্রভু চরণ থেকে ভক্তি কমে না। আপনি আমার যদি কোনো আঘাত লাগে, কষ্ট লাগে, কোনো কঠোর কথা বলে থাকি, আপনি আমার কাছে আসবেন না, আমি আপনার কাছে যাব না। যদি দল থাকে বা কিছুই থাকে তাহলে আমিও যাব না, কেউ যাবে না। কিন্তু গৌর হরিদেবকে নিজেকে শিক্ষা দিলে, ভক্তকে পরীক্ষা করলে না বাবা, তখন গৌর হরি বললে, তোমার কোটি জনম হয়ে গেছে, তোমার এক তিল পরিমাণ বিন্দু হোক, তোমার ভক্তি কমে নাই, তুমি আনন্দে আত্মহারে বলছো গৌর হরি আমাকে দর্শন দিবে। তাহলে তোমার কোটি জনম এখনো হয়ে গেছে। হরি বল, হরি বল। গৌর হরি 2 মিনিটেই ভক্তকে পরীক্ষা করে নিয়ে আবার আপনে করে দিলেন বাবা। সেগুলো